বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের মাঠের বয়ান। বলিলেন আল্লাহ তাআলা কোরআন ও মাজার, যখন ফকিবে সিংহা হুকুম তাহার। আকাশে জমিতে আছে যত জীব প্রাণী, অজ্ঞান হইয়া সবই মরিবে তখনই। আবার দ্বিতীয় ফোঁক মারিবে যখন, হঠাৎ উঠিয়া সব দাঁড়াবে তখন। যখন বাজিবে বাঁশি আল্লাহ আরো বিন, বড়ই কঠিন দিন সহবে সেই দিন। সেই সিংহে রাখিয়াছে মুখে ইসরাফিল, কখনো হুকুম করিবে রাব্বুল জলিল। ইসরাফিলে আছে শুধু হুকুম অপেক্ষায়, হুকুম পাইবা মাত্র ফুকিবে সিংহায়। পতঙ্গের মতো লোক দৌড়দৌড়ি করে, এখানে ওখানে পড়ে যাইবে গমরে। আসমান যাইবে খণ্ড বিখণ্ড হইয়া, তুলার মতন পাহাড় যাইবে জুড়িয়া। আর 40 বছর পর ফুকিবে আবার, উঠিবে জীবিত সব হইয়া দানাদার। দাঁড়াইবে খালি পায়ে তামাম জমিনে, জ্বলিতে থাকিবে মাতা সূর্যের কেরণে। সূর্যটি মাতার কাছে থাকিবে সবার, জ্বলিয়া পুরিয়া দেহ হইবে আঙ্গার। 3 দল হইয়া লোক দাঁড়াবে হাসরে, এক দল দাঁড়াইবে মাটির ভরে। এক দল সোয়ারিতে বসিবে উঠিয়া, এক দল দাঁড়াইবে মাথা নিচ দিয়া। আর ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের, গুণা পরিমাণে ঘাম হবে প্রত্যেকের। হাঁটু তক টানু তক মাথা তক কারো, সিনা তক গলা তক মাথা তক কারো। কেহ তো ডুবিয়া যাবে ঘামের সাগরে, সাঁতার কাটিতে তারা থাকিবে হাসরে। আকাশের পানে চক্ষু যাইবে উঠিয়া, 40 বছর তক রহিবে তাকিয়া। 300 সালে তক কিছু না খাইবে, ক্ষুধা পিপাসায় সব অস্থির হইয়া যাবে। আর 50,000 সাল হাসের রফারি, এতদিন তক কষ্ট রহিবে গভরি। দৌড়াতে থাকিবে উলঙ্গ হইয়া, চিন্তায় পরাণ হায় যাইবে সকিয়া। না দেখিয়া না পাইয়া কোন রূপ দিস, নবীদের কাছে গিয়া সাবে সুপারিশ। কেহ নাহি সুপারিশ করিতে চাহিবে, নফসি নফসি সকলেই করিতে থাকিবে। আসিম গোসারে চোটে জ্বলিল জব্বার, কথা নাহি বলিবেন সঙ্গে তো কাহার। অবশেষে আমাদের নবী মোস্তফায়, করিবেন সাফায়ত হইয়া যে সহদায়। মঞ্জুর করিবে আল্লাহ সাফায়ত তার, আরম্ভ হইয়া যাবে হিসাব বান্দার। ফেরেশতারা গুনাহগার বান্দার সবাকারে, নিয়া যাবে পাকারিয়া আল্লাহর হুকুমে আল্লাহর হুজুরে। বলিলেন রাসূলুল্লাহ হাদিস মাজার, এত বড় সেই সব ফেরেশতা আল্লাহর। আর 2 চক্ষু তাদের হবে মধ্যখানে স্থান, 100 বছরের পথ হবে ব্যবধান। নবী ওলি সিদ্দিকেন আর শহীদান, সকলেই তাদের ভয়ে হবে যে অজ্ঞান। নামে নামে ডাকাইয়া আসামি সবারে, হাজির করিবে নিয়া হাকিম হুজুরে। প্রত্যেক বিষয়ে হবে কঠিন সওয়াল, ভয়েতে আসামি সব হইবে বেহাল।
দুনিয়াতে জালেমেরা যাদের উপরে জুলুম করিয়াছিল নানান প্রকারে, তাদের বিপক্ষ হতে হাজারে হাজার নালিশ পড়িয়া যাবে শহীদের ভার। সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে খুব হইবে বিচার, হাতে পায়ে দিবে সাক্ষী আসামি সবার। কাহারো কারণে কেবা বিপদে পড়িবে, এই ভয়ে সকলেই ভাগিতে থাকিবে। পিতা মাতা সন্তানকে ছেড়ে যে পলাইবে, সন্তানেরা পিতা মাতা হতে ভাগিয়া যাইবে। পতি হইতে পত্নী আর পত্নী হইতে পতি, বন্ধুকে ফেলিয়া সব বন্ধু সরে অব্যাহতি। কেহ তো কারণ সেই আকুল দুঃখে, ইয়া নাফসি শুধু সকলের মুখে। আর ক্ষুধার জ্বালায় পেটে জ্বলিতে থাকিবে, পিপাসার চোটে জিবা বাহির হইবে। কুকুরের মতো জিবা ঝুলিতে থাকিবে, কান্দিতে কান্দিতে পক্ষে পানি না থাকিবে। পানির বদলে রক্ত নিখালিয়া পড়ে, আহত হইয়া যাবে চোখের ভিতরে। আর উকিল মুক্তার বিনে পাকা জুল জালাল, করিবেন প্রত্যেকের চারিটি সওয়াল। প্রথম সওয়াল হইবে জীবন লইয়া, কি কাজে জীবন তুমি ছিলে কাটাইয়া। দ্বিতীয় সওয়াল হবে আমল বাবতে, কি আমল করেছ তুমি দুনিয়ার মাজারে। তৃতীয় সওয়াল হবে মাল ধান নিয়া, কি উপায়ে মাল তুমি ছিলে কামাইয়া। আর তাহা কিসে কিসে করেছ খরচ, এই চারটি প্রশ্ন আল্লাহ করিবে নবাজ। প্রশ্নের হুতাশে লোক হবে যে অজ্ঞান, কলিজা বাহির হবে শুকাইয়া প্রাণ। মুখে না থাকিবে রব হায় হায় বিনে, দাঁড়িয়া থাকিবে আল্লাহর সাহামনে। কাহারও সাহস হবে না হুজুরে আল্লাহর, দাঁড়াইয়া উত্তর দিতে কথার তাহার। হঠাৎ আমল নামা আসিবে কাছেতে, কেহ পাবে ডান হাতে কেহ বাম হাতে। মুহূর্তে মুহূর্তে পাবে করেছ যতেক, আমল নামায় লেখা পাবে তার এক। তিন দল হইয়া যাবে হাসরে সবাই, একদল যাদের কোনো গুণে খাতা নাই, একদল যাদের কোনো নেকি বদি নাই, একদল যাদের আছে দোনোটাই সমান। প্রথম দ্বিতীয় দুই দলের নামা, জমিনে পালাই নাহি দিবেন রাব্বানা। তৃতীয় দলের নামা হইবে ওজন, কাহা তাহার তিন দলে হইবে বন্টন। প্রথম দলের নেকি অধিক হইবে, দ্বিতীয় দলের বদি ওজনে বাড়িবে। তৃতীয় দলের হবে দোনোটা সমান, আরাফাতে যাইয়া তারা করিবে গুজরান। যাহাদের নেকি নাই তারা বেদিন, জাহান্নামে তাদের হইবে একিন। যাদের বদি নাই নবী অলি তারা, উচ্চ স্থানে বেহেশতে পাইবে গো তারা। যাদের বদি বেশি গুনাহ হবে কম, তাদের উপরে আল্লাহর হইবে রহম। যাদের বদি বেশি নকি থোড়া থোড়া, বিপদে পতিত হইবে তাহারা। অতঃপর আল্লাহ তাআলা পাক সুবহান, জিবরাইল ফেরেশতাকে দিবেন ফরমান, নিয়ে আসো দোজখের ময়দানে হাসরে। তখন যাইয়া তিনি ফেরেশতা সকলেরে হুকুম দিবেন দোজখ আনিতে টানিয়া, আনিবে তারা তখন জোরেতে ধরিয়া। নাফরমানদের দোজখ দেখিয়া তখন, উঠিবে কর্কশ শব্দে করিয়া গর্জন। ফাটিয়া যাইতে যাবে গোসার সজটে, দৌড়াতে থাকিবে লোক তাহার ভয়েতে। দ্বিতীয় আওয়াজ সেই করিবে যাবার,
ফাটিয়া যাইবে তাতে কলিজা সবার, পালাইবে সকলেই ওজন ফেলিয়া, কান্দিতে কান্দিতে চোখে যাইবে ফাটিয়া, অতঃপর দোজখের পিঠের উপরে পোলো টানাইয়া দিবেন এপারে ওপারে। ফুলসিরাতের পুল। সেই সূক্ষ্ম পুল পার হইয়া যাইতে হুকুম দিবেন আল্লাহ সবার তায়াতে। প্রথমে আমাদের নবী নেক উম্মত লইয়া সঙ্গে করে নিয়ে যাবেন ওপারে চলিয়া, সঙ্গে করে নিয়ে যাবেন ওপারে চলিয়া। তারপরে সকলেই করিবে গমন, কেহ যাবে তাড়াতাড়ি বিজলির মতন, কেহ বা হাওয়ার মতো যাইবে উড়িয়া, কেহ বা ঘোড়ার মতো যাইবে দৌড়িয়া, কেহ যাবে ধীরে ধীরে আর করজন, পিছিলিয়া পিছিলিয়া পলে করিবে গমন। এইভাবে মুমিনীরা যাইবে সবেতে, যাদের কোনো বেশি গুনাহ বেশি তারা বিনতে। 30,000 বছর ধরে কেহ কষ্ট করিয়া সে পারে বেহেশতে পৌঁছিবে গিয়া। সেই সব মুমিনের গুনাহ হবে বেশি, আর যারা বেঈমান কাফের ও বেয়াদিন, পুল পার হতে তারা নাহি পাহারিবে। দুজকের মধ্যে তারা পড়িয়া যাইবে, বলিলেন আল্লাহ তাআলা কোরআন পাকেতে, অবশ্যই তাদের প্রত্যেককে পার হইতে হইবে, যেতে হবে একবার দোজখের ভিতরে, নাজাত দিবেন আল্লাহ মুমিন সবারে। জালেম কাফের আর মুনাফিকগণ থাকিবে তার মধ্যে পাপের কারণ, ভাবিয়া দেখো কেহ দোজখে মাজার, যাইতে সন্দেহ নাহি রহিল যে কাহার, বহুত সন্দেহ আছে নাজাত পাইতে, এখনো বলো না আছো দুনিয়াতে কোন ভরসাতে। এই সন্দেহের জন্য কত জলিগণ করিলেন দুনিয়াতে নামত বিসর্জন, পিঠি নাহি লাগিয়াছে বিছানে তাদের, কান্দিয়া সমস্ত রাত্রি করিয়া জাখের, বিবাহ না বসিলেন রাবিয়া বছরে, কান্দিয়া মাওলার ভয়ে হইয়াছে যখন। কেন নেককার মুসলমান হইবে যারা, অতিক্রম করে যাবে চলিয়া তারা, তাদের ইমানের জ্যোতির কারণে নিভিয়া যাইবে তাদের সব হুতাশন। দুর্বল ইমান আর বেদিন ও কাফেরে পড়িয়া যাইবে হায় দোজখের ভিতরে, আল্লাহর গজবে হায় ঘোর অন্ধকারে, ঘিরিয়া লইবে শাস্তি তাদের সবারে। সর্বঙ্গ হয়ে যাবে আগুনের গোলা, শাসা করে জ্বলে উঠবে আগুনের শোলা। শান্তিদাতা ফেরেশতারা নাম ধরে ধরে ডাকিয়া চিমটিয়া তারা লইবে পাখিরে, করিতে কঠিন শাস্তি নিবে ধরাইয়া, গভীর গুহার ভিতর নিক্ষেপ করিয়া, দুই পা দুই কান্দে বান্ধিয়া যাবার, সজরে ফেলিয়া দিবে আগুনের মাহাজার।